সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা। আজ আমরা স্ট্যাটিস্টিক্স এর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার পড়ব। এই চ্যাপ্টারের নাম হলো ইন্ডেক্স নাম্বার বা সূচি সংখ্যা বা সূচক সংখ্যা। তো ইন্ডেক্স নাম্বার জিনিসটা কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখো, আমরা এরকম কিছু ছবি দেখতে পাই যে কোনো বছর একটা মান উঠছে, বিশেষ করে ইকোনমিক্সে আমরা এটা বেশি দেখি। এই যে কোনো বছর একটা মান উঠছে, আবার একটু কমছে, আবার একটু উঠছে, আবার একটু কমছে। দামের ক্ষেত্রে দাম বাড়া কমা দেখি, অথবা হতে পারে যে কখনো মুদ্রাস্ফীতি বেড়েছে কমেছে, এরকম কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, কোনো সময় হঠাৎ করে বেড়ে যায়, কোনো সময় কমে যায়, এরকম। আমরা যারা ফেসবুকিং করি বা আমরা যারা এরকম আহ ইউটিউবে কোনো ভিডিও টিডিও ছাড়ি, আমাদের ওখানেও ভিউর হারটা এরকম বাড়ে কমে। কোনোদিন বাড়ে, কোনোদিন অনেক বাড়ে, কোনোদিন অনেক কমে, কোনোদিন মাঝামাঝি থাকে, এরকম বৃদ্ধির আসে। যে এই যে ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর গুলো, এটাকেই বলা হয় সূচক বা সূচি বা ইন্ডেক্স। এই ইন্ডেক্স নাম্বার যদি আমরা সমাধান করতে চাই তাহলে মনে রেখো, আমরা একটা বেজ ইয়ার থাকবে আমাদের, যে কোনো একটা ইয়ারকে আমরা বেজ ধরবো, ধরে অন্য বছরেরটা ওই বেজ ইয়ারের তুলনায় বেড়েছে নাকি কমেছে সেটাই আমরা বের করি। একটা বেজ ইয়ারের তুলনায় কতটুকু বেড়েছে কতটুকু কমেছে সেটা আমরা বের করি। এখানে দেখো, এই যে এটাকে বেজ লাইন দেখানো হচ্ছে, আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দেখাই। এই দেখো, এই এই যে লাল দাগটা, এটাকে বেজ লাইন দেখানো হচ্ছে, এটাকে বেজ লাইন দেখানো হচ্ছে, বেজ লাইন। তো এই বেজ লাইনের দেখো, এই উপরে এটা, এটা উপরে, এই বিন্দুটা নিচে। তো এই যে বেজ লাইনের উপর নিচে এই যে সূচক বাড়ছে কমছে, এইগুলো আমরা অঙ্কের মাধ্যমে সুন্দরভাবে দেখাতে পারি। আর এইটা ওই অঙ্কগুলো দেখানোর পর ওই অঙ্কগুলো এটা গ্রাফে দেখানো হয়। এটা ইকোনমিক্স এর ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। তোমরা যদি পত্রিকায় দেখো তাহলেও দেখতে পারবা এরকম গ্রাফ দিয়ে যে কোনো কিছু হ্রাস বৃদ্ধি বোঝানো হয়। তো তাহলে আমরা যদি এই জিনিসটা বুঝতে চাই, সূচক সংখ্যা বা সূচি সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার, তাহলে আমাদের দুইটা ইয়ার থাকবে, একটা হলো বেজ ইয়ার, একটা হলো কারেন্ট ইয়ার। যে ইয়ারের তুলনায় আমরা আমাদের বর্তমানে হ্রাস বৃদ্ধি পরিমাপ করি, এইটাকে বলে কারেন্ট ইয়ার। আর যে ইয়ারের তুলনায় করি ওইটা হলো বেজ ইয়ার। ধরো 2025 সালের বাংলাদেশে মুদ্রাস্ফীতি ছিল 5%, 26 সালে 25 সালের তুলনায় 6%। তাহলে বেজ ইয়ার হলো 25 সাল, মানে আগের সালটা বেজ ইয়ার, সেই সালের তুলনায় 26 সালটা হলো কারেন্ট ইয়ার। সবসময় বেজ ইয়ারটা প্রথম, মানে আগে পূর্বের সাল হয়, আর কারেন্ট ইয়ারটা পরের সাল হয়, বর্তমান সালটা, আর বেজ ইয়ারটা আগের সাল। এখন দেখো, ইন্ডেক্স নাম্বার কাকে বলে? যে সংখ্যার সাহায্যে কোনো নির্দিষ্ট বছর বা সময়ের সাথে অন্য কোনো বছর বা সময়ের কোন দ্রব্যের মূল্য বা উৎপাদনের আপেক্ষিক পরিবর্তনের যে আনুপাতিক হার নির্দেশ করে তাকে বলে সূচক সংখ্যা। অর্থাৎ একটি বছরের সাথে অন্য বছরের যে বিভিন্ন জিনিসের তুলনা করি, আপেক্ষিক পরিবর্তনের হার নির্দেশ করি, সেটাই হলো সূচক। এখন একটি বছর মানে কি, ওই বেজ ইয়ারের সাথে তুলনা করি বর্তমান বছর। তা যদি 2011-12 হয় তাহলে 11 সালটা বেজ ইয়ার, 12 সালটা কারেন্ট ইয়ার। কোন একটি বছর বা সময়কে ভিত্তি হিসেবে ধরে সেই বছর বা সময়কে কতগুলি দ্রব্যের মূল্যের বা উৎপাদনের সাথে অন্য কোনো বছর বা সময়ে উক্ত দ্রব্যগুলি মূল্য বা উৎপাদনের পরিবর্তনের আনুপাতিক হারে তুলনা করার জন্য পরিসংখ্যানে পদ্ধতি ব্যবহার করা হয়। দেখো, সূচক সংখ্যার প্রকারভেদ।
তিন ধরনের সূচক সংখ্যা আছে: মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স নাম্বার, পরিমাণ সূচক সংখ্যা কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার, আর একটা হলো মূল্যমান সূচক সংখ্যা ভ্যালু ইন্ডেক্স নাম্বার। এর মধ্যে আমাদের নরমালি দুইটা লাগে, প্রথম দুইটা। মূল্যমান সূচক সংখ্যা এটা আমাদের প্রয়োজন হয় না। তো আমাদের প্রথম দুইটা সূচক লাগবে, একটা হলো প্রাইস ইন্ডেক্স আর একটা হলো কোয়ান্টিটি ইন্ডেক্স। এখন দেখো প্রাইস ইন্ডেক্স কাকে বলে, প্রাইস ইন্ডেক্স নাম্বার মূল্য সূচক সংখ্যা কাকে বলে? যে সূচক সংখ্যার মাধ্যমে আসলে মূল্যকে, পণ্যের মূল্যকে আমরা কম্পেয়ার করি একটা বছরের সাথে আরেক বছরের, বেজ ইয়ারের সাথে কারেন্ট ইয়ারের। তাহলে এটাকে আমরা বলতে পারি যে সূচক সংখ্যার সাহায্যে দুটি সময়ের দুটি ভিন্ন পরিসরে কতগুলো দ্রব্যের মূল্যের পরিবর্তনের আনুপাতিক হার নির্দেশ করে তাকে মূল্য সূচক সংখ্যা বলে। আর কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার বা পরিমাণ সূচক হলো যে সূচক সংখ্যা দুটি ভিন্ন সময় বা বছরে কোন দ্রব্যের পরিমাণ বা উৎপাদনের পরিবর্তনের আনুপাতিক হার নির্দেশ করে তাকে পরিমাণ সূচক সংখ্যা বলে। এরপর মূল্যমান সূচক সংখ্যা, এটা আমাদের জানার দরকার নেই, এটা আমি পড়বো না কারণ এটা আমাদের আসে না। এখন দেখো ওয়েটেড এভারেজ প্রাইস এন্ড কোয়ান্টিটি ইন্ডেক্স, এটা WACC, তোমরা হয়তো কখনো পড়োনি, বিবিএ তে থাকলে হয়তো পড়তে। ওয়েটেড এভারেজ প্রাইস এন্ড কোয়ান্টিটি ইন্ডেক্স একটা সূত্রের সাহায্যে বা একটা ছকের সাহায্যে এই পুরো সূত্রগুলো মুখস্থ করা যায়। এই হলো সূত্র। চেহারা খুবই বিদঘুটে সূত্রের, এই সূত্র মুখস্থ করলে জিন্দিগিতে মুখস্থ করতে পারবে না। তুমি কেন, তোমার নানাও এটা মুখস্থ করতে পারবে না, এটা অসম্ভব। এই সূত্র মুখস্থ করা সম্ভব না। এই সূত্র দেখে ভয় পেয়ে সবাই চলে যায়, এই চ্যাপ্টার পড়ে না। আমি তোমাদের এমন একটা কৌশল শেখাই দিব, কোন সূত্র মুখস্থ করতে হবে না, একদম ইজি হয়ে যাবে সূত্রটা, খুবই ইজি হয়ে যাবে সূত্রটা। এখন দেখো একটু শুধু বলি, লেয়াস পিয়ার্স একজন বিখ্যাত পরিসংখ্যানবিদ, তিনি এই সূত্রটা দিয়েছেন। এটা হলো প্রাইস ইন্ডেক্সের সূত্র, এই সবগুলো হলো প্রাইস ইন্ডেক্সের সূত্র এইগুলা, আর এইগুলো হলো কোয়ান্টিটি ইন্ডেক্সের সূত্র। এই যে এইগুলো সব কোয়ান্টিটি ইন্ডেক্সের সূত্র। তো প্রাইস ইন্ডেক্স আর কোয়ান্টিটি ইন্ডেক্সের সূত্র এখানে আছে। এই যে প্রাইস, এই প্রাইসের দেখো পিএন, ও মানে বেজ ইয়ার, এন মানে কারেন্ট ইয়ার। এই আচ্ছা, এরপর দেখো এই প্রাইস ইন্ডেক্সের পি, ও মানে বেজ ইয়ার, এন মানে কারেন্ট ইয়ার। তো এখানে দেখো প্রাইস ইন্ডেক্সের সূত্রগুলো এটা কি একজন দিয়েছে, ল্যাসপ্রেয়ার দিয়েছে না, ল্যাসপ্রেয়ার শুধু প্রাইস ইন্ডেক্সের এই সূত্র দিয়েছে। পিয়াসেস দিয়েছে প্রাইস ইন্ডেক্সের এই সূত্র, দ্রবিশ দিয়েছে প্রাইস ইন্ডেক্সের এই সূত্র, ফিশার দিয়েছে প্রাইস ইন্ডেক্সের এই সূত্র, মার্শাল দিয়েছে প্রাইস ইন্ডেক্সের এই সূত্র। কারণ এরা যে পাঁচজন বিখ্যাত পরিসংখ্যানবিদ, এরা কি শুধু প্রাইস ইন্ডেক্সের সূত্র দিয়েছে না, ল্যাসপ্রেয়ার দিয়েছে কোয়ান্টিটির এই সূত্র, পিয়াসেস দিয়েছে কোয়ান্টিটির এই সূত্র, দ্রবিশ দিয়েছে কোয়ান্টিটির এই সূত্র, আর ফিশার দিয়েছে কোয়ান্টিটির এই সূত্র, মার্শাল দিয়েছে কোয়ান্টিটির এই সূত্র। দ্যাট মিনস পাঁচজন পরিসংখ্যানবিদ দুইটা করে সূত্র, মোট 10টা সূত্র দিয়েছে। এই 10টা সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। এই 10টা সূত্র যদি তোমার মুখস্থ হয় তাহলে অঙ্ক হবে, আর না হলে অঙ্ক পারবা না, সহজ হিসাব। তো এখন এইটা দেখো প্রাইস, এটা প্রাইস, এটা প্রাইস, এটা প্রাইস, এটা প্রাইস, আর এখানে দেখো সবগুলো কোয়ান্টিটি, কিউ আছে, এই দেখো কিউ আছে, এই কিউ আছে, আমার মনে হয় তোমরা দেখছো কিউ। তাহলে এই যে কোয়ান্টিটি ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স, আমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। কিন্তু মুখস্থ করার দরকার নেই, আমি তোমাদের একটা বুদ্ধি শিখাই দিচ্ছি এই সূত্রগুলো মুখস্থ করার বা মনে রাখা। এটা মুখস্থ করতে যেও না, শুধু শুধু পাগল হয়ে যাবা, পাতালে পাগল হওয়ার কোনো দরকার নেই। এখন বুদ্ধিটা হলো এখানে একটা সালের কোশ্চেন দেওয়া আছে, আমি এটা পরে সলভ করব। আপাতত এইগুলো কোশ্চেন, এরকম থেকে কোশ্চেনের মধ্যে একটা দুইটা ইয়ার থেকে আমি অলরেডি বলেছি, যে ইয়ারটা আগে সেটা বেজ ইয়ার, যেটা পরে সেটা কারেন্ট ইয়ার। বেজ ইয়ার তাহলে এখানে 2019, কারেন্ট ইয়ার 2020।
বেজ ইয়ারে দেখো প্রাইস দেওয়া আছে, প্রোডাক্ট এ বি সি ডি এর প্রাইস দেওয়া আছে, এ এর প্রাইস, বি এর প্রাইস, সি এর প্রাইস, ডি এর প্রাইস, আবার ওদের কোয়ান্টিটিও দেওয়া আছে, এ এর কোয়ান্টিটি, বি এর কোয়ান্টিটি, সি এর কোয়ান্টিটি, ডি এর কোয়ান্টিটি। একইভাবে দেখো এই 2020 সালে এর প্রাইস দেওয়া আছে, 2020 সালে বি এর প্রাইস দেওয়া আছে, এইভাবে চারটা প্রাইস দেওয়া আছে, আবার চারটা কোয়ান্টিটিও দেওয়া আছে 2020 সালে। সো আমরা দেখছি যে দুইটা ইয়ারের প্রাইসও আছে, কোয়ান্টিটিও আছে চারটা প্রোডাক্টের। এখন আমাদের বলছে ল্যাসপেটস এর মেথডে এই ফ্রম দা ফলোইং ডাটা, নিচের তথ্য থেকে কনস্ট্রাক্ট ইন্ডেক্স নাম্বার গঠন করো প্রাইস, অর্থাৎ প্রাইসের ইন্ডেক্স নাম্বার গঠন করো ফর 2020 উইথ 2019 অ্যাজ বেস, অর্থাৎ 2019 কে বেস ধরে, 2019 কে ভিত্তি ধরে 2020 সালের জন্য তুমি ইন্ডেক্স নাম্বার বের করো। প্রাইস ইন্ডেক্স নাম্বার অফ প্রাইস ইন্ডেক্স বের করো। কোয়ান্টিটি ইন্ডেক্সও আছে, কিন্তু দুই ধরনের ইন্ডেক্স আছে। তাহলে আমাদের প্রাইস ইন্ডেক্স বের করতে বলছে কার? ল্যাসপেয়ারের মেথডে, প্যাসেজের মেথডে, দ্রবিশ বাউলির মেথডে, ফিশার্সের মেথডে, মার্শাল ওয়ার্ডওয়ার্ডের মেথডে। এখন আমরা তাহলে এক কাজ করি, আগে সূত্রটা শিখি, তারপর অঙ্ক করব। দেখো সূত্রটা এরকম, সূত্র মুখস্থ না করে কৌশল শিখে মনে রাখবো, এটাই হলো আমাদের কথা। সূত্র মুখস্থ না করে কৌশলগুলো শিখে আমরা মনে রাখবো। তো এইটা হলো কৌশল। একটু দেখো, একটু আমি যেভাবে বলি একটু মনে রাখো। নুন নন, নুন নন, নুনে নুন তিনটা ও, তিনটা শূন্য প্রথম, তারপর এন, নুন, তারপর নন, এন ও একটা শূন্য, তারপর এন বা একটা ও। তাহলে নুন নন, এটা মনে রাখবো, এটা যেন ভুলে যাও না। নুন নন, নুন নন, আচ্ছা মনে থাকবে আশা করি। নুন নন, নুন নন, নুন নন, নুন এন, তারপর তিনটা ও, তারপর এন, নুন, তারপর নন, এন ও এন। এই হলো এটা, এই কৌশলটা আমরা মনে রাখবো। এইবার দেখো 2019 সালের যে তথ্য দেওয়া আছে, এর প্রাইস, বির প্রাইস, সির প্রাইস, ডির প্রাইস, তাদের প্রত্যেকের আবার কোয়ান্টিটি দেওয়া আছে, 20 সালের প্রাইস দেওয়া আছে, 20 সালের কোয়ান্টিটি দেওয়া আছে, এই যে যা দেওয়া আছে সবগুলো আমরা লিখে ফেলবো। এখন কথা হলো মনে রাখবা, বেজ ইয়ার মানে, বেজ ইয়ার মানে জিরো, বেজ ইয়ারের প্রাইস মানে P0, আর কারেন্ট ইয়ারের প্রাইস মানে PN, এটা মনে রাখবা, PN। আচ্ছা, বেজ ইয়ারের কোয়ান্টিটি মানে Q0, জিরো মানে বেজ ইয়ারের কাহিনী, আর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি হলো QN। এই হলো পার্থক্য। বেজ ইয়ার হলে জিরো, এই যে বেজ ইয়ার, আর এটা হলো কারেন্ট ইয়ার সি। বেজ ইয়ার হলে জিরো, তাই প্রাইস হোক কোয়ান্টিটি হোক, আর কারেন্ট ইয়ার হলে এন, তাই প্রাইস হোক কোয়ান্টিটি হোক। আমার মনে হয় তোমরা এটা মনে রাখতে পারবা। এখন দেখো আমরা যদি একটু আগাই, তো এখানে তাহলে আমরা আমাদের অঙ্কে তো দেওয়া ছিল 2019 সালের প্রাইস, তো 2019 সাল ডেফিনেটলি প্রথম সাল, 2020 সাল পরের সাল, তাহলে এটা হলো বেজ ইয়ার, তার মানে এখানে প্রাইসটা P0, এখানে কোয়ান্টিটিটা Q0। আচ্ছা 20 সাল মানে এটা কারেন্ট ইয়ার, এটার প্রাইস PN এবং এটার কোয়ান্টিটি QN। বলো এই পর্যন্ত সবাই বুঝেছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বুঝতে পারিছি তো এই পর্যন্ত। কারোর কোনো কোশ্চেন নাই? শিওর? হ্যাঁ স্যার, এই পর্যন্ত তো বুঝিছে মোটামুটি। ওকে ওকে, এখন দেখো আমাদের সূত্রটা মনে রেখো। আমরা প্রত্যেকটা ঘরে PQ রাখবো, প্রত্যেকটা ঘরে PQ রাখবো, এভাবে চারটা ঘর করব। কয়টা ঘর? চারটা ঘর।
তো আমরা এখানে দেখো পি রাখলাম, কিউ রাখলাম, এখানে পি রাখলাম, কিউ রাখলাম, এখানেও পি রাখলাম, কিউ রাখলাম, এখানে পি রাখলাম, কিউ রাখলাম। কিন্তু আমাদের সূত্র কি যেন? নুন নন, নুন নন, মানে একটা একটা করে দিব। তো আমাদের অঙ্ক করতে হবে কিন্তু এইভাবে, এই যে ছক করেছি না, এই ছকেই এইভাবেই করতে হবে, মানে 2019-20 এই যে আছে, এইগুলো আমাদের ছকে এইভাবেই বসাতে হবে। বসায় এই ডান পাশে এইভাবে পি কিউ পি কিউ পি কিউ পি কিউ লিখতে হবে। লেখার পরে এবার ওই যে নুন নন ওইটা ভাগ করে দিব। প্রথম পীর, পরে দিব এন, তারপর কয়েকটা শূন্য? তিনটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, তারপর কি? এন, তারপর কি? নন, নন মানে এন ও এন। এই আমরা জাস্ট ওই সূত্র অনুযায়ী পি কিউর পিছনে সবগুলো বসিয়ে দিলাম। এইবার বলো এই ঘরে কি আসবে? এই ঘরে আসবে পিএন এবং কিউ জিরো গুণফল, পিএন আর কিউ জিরোর গুণফল। ভালো করে দেখো এই ঘরে কত মান হবে? এই ঘরে হবে পিএন এবং কিউ জিরোর গুণফল। তো দেখো তো এই ঘরে পিএন কত? পিএন কত? পিএন 12, এবং এই ঘরের কিউ জিরো কত? কিউ জিরো 12। তার মানে এই ঘরে হবে কত? 12 গুণ 12, 12 গুণ 12, দ্যাট মিনস 144, 144। আচ্ছা এই ঘরে কত হবে বলো তো? এই ঘরে হবে পি জিরো কিউ জিরোর গুণফল। পি জিরো কোনটা? 10 আর 12, পি জিরো আর কিউ জিরো 10 আর 12, এই দুইটার 120। গুণফল, তার মানে 120। এই ঘরে কি হবে বলো তো? কত হবে? গুণ করে বলো তো কেউ একজন। পিএন 12 গুণ কিউএন, 15, পিএন কিউএন 12 গুণ 15, ভেরি গুড, 180। 180। আচ্ছা এই ঘরে কত হবে কেউ একজন বলো তো? পি জিরো কিউএন, 10 গুণ 15, হ্যাঁ 10 গুণ 15, 150। এই দেখছো তোমরা বিবি স্টুডেন্টের থেকে কোনো অংশে কম না, তোমরা একবারে ধরতে পেরেছো। এইভাবে আমরা এই ঘর, এই ঘর, এই ঘর, এই সবগুলো ঘরে আমরা মান বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা এই যে এইখানে যে চারটা আছে এই চারটা যোগ করব, করলে আমরা এটার পাবো সামেশন পিএন কিউ জিরো। কারণ কি? এই যে এর মানটা কি আসবে? পিএন কিউ জিরো, পিএন কিউ জিরো বের করছি আমরা চারটা প্রোডাক্টের জন্য, এ বি সি ডি। এখন যখন যোগ করবো তখন হবে সামেশন। এই চিহ্নটাকে বলা হয় সামেশন, মানে যোগফল। তোমরা জানো কিনা জানি না, এই চিহ্নটাকে বলা হয় সামেশন বা যোগফল, সামেশন বা যোগফল। ওই চিহ্নটাই ওখানে দেওয়া আছে, এই যে এই দেখো এই চিহ্ন দেওয়া আছে, এই যে উল্টো ই, না উল্টো না, ইর মতো, কিন্তু আবার একটু ইর মতো এরকম সোজা না, এরকম একটু কোনা কাটা। এম উল্টো না, এম ঘোরানো এম। এই যে এম তো এইরকম, এইটাকে একটু ঘোরাই দাও এরকম, এই এই ঘোরানো এম। হ্যাঁ, তো এটার নাম হলো সামেশন বা যোগফল। আমরা যে যোগ করতেছি এই যোগ গুলো এইভাবে করে। তো এইভাবে আমরা মান বের করে এইবার আমরা এই সূত্রে বসাই দিলে হয়ে যাবে। এখন ব্যাপার হলো এই সূত্র কি মুখস্থ করা লাগবে? তাও তো আর এক জ্বালা, ওই ফিশার ড্রপি। এখানে প্রত্যেকটা করে যোগ হবে? বুঝিনি, আবার বলো। প্রত্যেকটা ঘরের যোগফল নিতে ইয়েস নামবে? ইয়েস ইয়েস, এই প্রত্যেকটা ঘরের এই যে পিএন কিউ জিরো এর যোগফল হবে, এই যে সামেশন পিএন কিউ জিরো, এটা বের করে করতে হবে যোগ করে। এই ঘরের সবগুলো যোগ হবে, এই ঘরের সবগুলো যোগ হবে। এই যে দেখো এখানে দেওয়াই আছে, সামেশন দিয়ে এখানে দেওয়াই আছে, হয়তো মানটা বের করিনি, জাস্ট এটা সূত্র বোঝানোর জন্য। এটা আমি একটা অঙ্ক করে দিলে তখন ক্লিয়ার হবে, ঠিক আছে? এই আমরা করে ফেললাম। এখন দেখো আমরা যদি এই সূত্র কিভাবে বসাবো ভালো করে দেখো। এবার সূত্র শেখাই, ও তো হলো ছক শেখালাম, এবার সূত্র শেখাই। সূত্রটা কিভাবে দিব? সূত্র শেখাইছি কি যেন? নুন নন, মনে আছে? সূত্রের নাম মনে আছে? নুন নন। সূত্রের নাম হলো নুন নন। এখন এই যে প্রথম তুমি যখন ওপিএন
ওপিএন করবা তখন ওই একইভাবে সামেশন পি কিউ লিখবা, আবার নিচেও পি কিউ লিখবা। আচ্ছা, এখানে এটা তো কিউ আগে হবে, যেহেতু এটা কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা আমরা এখন করব না, আমরা প্রাইসটা করব। তো এখানেও লিখবা পি কিউ, তারপর নিচেও লিখবা পি কিউ। লেখার পরে আবার এই গেল দুইটা। প্রথম হলো তোমরা ল্যাসপেয়ার আর প্যাসেজটা করো। ল্যাসপেয়ার আর প্যাসেজ মনে রেখো, কার করব? ল্যাসপেয়ার আর প্যাসেজ, এলপি মনে রেখো। এটা ল্যাসপেয়ার মানে এল, প্যাসেজ মানে পি, এলপি। আমরা কার করব? এলপি। তো ল্যাসপেয়ারের তাহলে প্রথম তো আমরা পি দিয়েছি, তারপর কিউ দিয়েছি, নিচেও পি দিয়েছি, তারপর কিউ দিয়েছি। আচ্ছা, প্যাসেজেরও প্রথম পি দিয়েছি, তারপর কিউ দিয়েছি, এবং নিচেও পি দিয়েছি, কিউ দিয়েছি। এই যে ল্যাসপেয়ার আর প্যাসেজ। তো এইবার ওই নুন নন বসাই দাও। তাহলে পির পরে কি? এন, তারপর তিনটা শূন্য, কিউর পরে শূন্য, এর নিচে পির পরে শূন্য, কিউর পরে শূন্য। তাহলে এন তিনটি শূন্য, এবার হলো এন, এই উপরের পির পরে এন, তাহলে নন, মানে এখানেও এন, কিউর পরেও এন, তারপরে পির পরে ও, কিউর পরে এন। এই যে নুন নন আমরা সিরিয়ালি বসাই দিলাম। এবার যদি দেখো আমাদের এখানে বসানোই আছে, একটু মিলাই নাও। এই দেখো এন ও, এই তিনটা ও, তারপরে এন, তারপর নন, এন ও এন। দেখেছো সহজ না সূত্র? দুইটা সূত্র কিন্তু মুখস্থ হয়ে গেল, দুইটা সূত্র কিন্তু মুখস্থ হয়ে গেল। ল্যাসপেয়ার আর প্যাসেজের সূত্র মুখস্থ হয়ে গেল, ল্যাসপেয়ার আর প্যাসেজের সূত্র মুখস্থ হয়ে গেল নুন নন দিয়ে। এখন ব্যাপার হলো যে কোয়ান্টিটি ইন্ডেক্স, এটা কি ভিন্ন? না, এটাও এক। কোয়ান্টিটি ইন্ডেক্স, এই যে কোয়ান্টিটি ইন্ডেক্স, এটা কি ভিন্ন? না, এটাও এক। তুমি যখন কোয়ান্টিটি ইন্ডেক্স বের করবা তখন এটা ওপিএন দিবা না, দিবা ও কিউএন, কোয়ান্টিটি বের করতেছো। তাহলে ও কিউএন, ও কিউএন এর এখানে কি করবা? ও কিউএন এর আগে যখন আমরা ওপিএন বের করছি, মানে প্রাইস ইন্ডেক্স বের করছি, তখন আগে পি দিয়েছি, আগে পি দিয়েছি, পরে কিউ দিয়েছি, এটাই করেছি। কিন্তু আমরা যখন ও কিউএন অর্থাৎ কোয়ান্টিটি ইন্ডেক্স করব, তখন আগে দিব কিউ, পরে দিব পি। এখানেও তাই, নিচে আগে দিব কিউ, পরে দিব পি। সবগুলোতে আগে দিব কিউ, পরে দিব পি, আগে দিব কিউ, পরে দিব। অর্থাৎ আমি যদি কোয়ান্টিটি ইন্ডেক্স করি তাহলে কিউ আগে দিব, যদি প্রাইস ইন্ডেক্স করি আগে পি দিব। এবং একটু খেয়াল করো, মজার ব্যাপার হলো এখানে সূত্র তাই হুবহু এক, সেটা হলো নুন নন। দেখো একটু মিলাই, এই দেখো প্রথম এন, তারপর তিনটি শূন্য, একটা দুইটা তিনটা, তারপর এন, এই নুন, এন তিনটা শূন্য এন, তারপর নন, এন ও এন। অর্থাৎ শুধু ওখানে কিউটা আগে যাবে, তাই ছাড়া আর কিছুই না। কিউপি কিউপি। তোমাদের সূত্রগুলো এই কোনো কিছুই মুখস্থ করতে হবে না, শুধু নুন নন জিনিসটা মনে রাখো। সূত্র যখন লিখবা, ধরো ল্যাসপেয়ারের সূত্র লিখবা ওপিএন ইকুয়াল টু, তাহলে উপরে এন ও আর নিচে হবে ডাবল ও, এই হয়ে গেল। এইভাবে আমরা সূত্র লিখে ফেলবো। এখন গেল এই দুইটাই কি সব সূত্র? না, আরো সূত্র আছে, দ্রবিশেষ সূত্র আছে। দ্রবিশেষ সূত্র কি হবে মনে রেখো? দ্রবিশেষ সূত্র এই জিনিসটা দেখো টেনে এনে এইখানে এনেছি, একটু খেয়াল করে দেখো, পিএন কিউ জিরো, নিচে পি জিরো কিউ জিরো, আর এই জিনিসটাকে টেনে এইখানে নিয়ে এসেছি, পিএন কিউএন, পি জিরো কিউএন। এই দুইটা জিনিস যোগ করে দুই দিয়ে ভাগ করেছি, এটাই হলো দ্রবিশেষ সূত্র। মানে ল্যাসপিয়ার আর প্যাসেজের যে সূত্র, এই দুইটা গড় করলে দ্রবিশেষ সূত্র হয়, এই দুইটা গড় করলে দ্রবিশেষ সূত্র হয়। দেখো তো বুঝেছো? এই পর্যন্ত কি বুঝেছো সবাই? ল্যাসপিয়ার আর প্যাসেজের সূত্র যোগ করে দুই দিয়ে ভাগ করা মানে গড় করা, এভারেজ করলে, গড় করলে দ্রবিশেষ সূত্র হয়। ও আচ্ছা।
আচ্ছা, একটু একা একা লিখবা, এটা দেখে দেখে খাতায় দেখবা, একদম একদিনে 1 ঘন্টায় তোমার এই চ্যাপ্টার একদম এই সূত্রগুলো খুব ইজিলি মনে থাকবে। এবং এই সূত্র মনে থাকলে এই চ্যাপ্টারে আর কোনো সূত্র নেই, এই সূত্র দিয়েই অঙ্ক করতে হবে। ওকে, এরপর দেখো ফিশারের সূত্র। ফিশারের সূত্র কি? ফিশারের সূত্র হলো, একটু খেয়াল করো, সেটা হলো এই যে প্রথমটা, এই প্রথমটা হলো এই পিএন কিউ জিরো পি জিরো কিউ জিরো, আর এই দ্বিতীয়টা মানে পেয়াসেজের সূত্রটা এই, এবং দুইটা গুণ হয়েছে রুটের মধ্যে চলে গেছে, দুইটা গুণ হয়েছে রুটের মধ্যে চলে গেছে। একটু দেখো, দুইটা গুণ হয়েছে, এই যে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন, দুইটা গুণ হয়েছে এবং রুটের মধ্যে চলে গেছে। এই এই হলো ফিশারের সূত্র। এবার যদি তুমি মার্শালের সূত্র দেখো, তাহলে দেখো এই যে লব দুইটা যোগ হয়েছে, দুইটা সূত্রের লব দুইটা যোগ হয়েছে, পিএন কিউ জিরো পিএন কিউ এন, এই দুইটা যোগ হয়েছে, আর হর দুইটা যোগ হয়েছে। আমি যদি হরটা একটু ভিন্ন কালার দিই, তাহলে না, হলুদ দিলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই দেখো, এই হর দুইটা যোগ হয়েছে, এই হর দুইটা এখানে যোগ হয়েছে। একটু খেয়াল করো, দেখো পি জিরো কিউ জিরো পি জিরো কিউ এন, এই তাহলে লব দুইটা যোগ হয়েছে, হর দুইটা যোগ হয়েছে, এই লব দুইটা যোগ হয়ে লবে গেছে, হর দুইটা যোগ হয়ে হরে গেছে, তারপরে একসাথে। তোমরা কি মনে মানে মোটামুটি বুঝেছো? তাই বলো, খুব ভালো বোঝার দরকার নেই, অল্প স্বল্প কি বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, জি এইবার স্যার। এইবার তোমরা এই অঙ্কটা তোমরাই করতে পারবা, আমার করার দরকার নেই, তোমরাই মানে করবা। দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এখন বললো যে 2019 আর 20 সালের প্রাইস আর কোয়ান্টিটি দেওয়া আছে। এখন বলছে এই ডেটা থেকে তুমি করো, 2015 সাল 12 সালকে বেস ধরে, 15 এটা সালটা ভিন্ন দেওয়া হয়ে গেছে, এটা হবে 19 সালকে বেস ধরে 20 সালের প্রাইস ইন্ডেক্স বের করো, কার্লেস পেয়ার পেয়াসেস ডবিস বাউলি ফিশার্স ইত্যাদি ইত্যাদি। তো আমরা তাহলে শখটা করব, আমরা শখটা কি করব, এই আমরা শখটা হলো আমাদের এই দেখো প্রাইস 2019 সালের প্রাইস কোয়ান্টিটি, 2020 সালের প্রাইস কোয়ান্টিটি দেওয়া আছে। আমরা 2019 সালের প্রাইস কোয়ান্টিটি যা ওইটা বেস ইয়ার, তাই ওইটা দুইটার পিছনে পি এবং কিউ এর সাথে জিরো, ওইটা দুইটার পি এবং কিউ এর সাথে দেখো এই যে জিরো, পি জিরো কিউ জিরো, এটা কারণ এটা হলো 2019 সালের তথ্য, আর 2020 সালের তথ্য হলে ইএন হবে, পি এন কিউ এন। আমরা জাস্ট এভাবে বসাই দিলাম। এখন এখন তো আমরা আর কোনো আমাদের এই পি এন মানে এটা কি নুন নন, এন ডাবল ও না সরি তিনটা জিরো এন, তারপর এন ও এন, এই আমরা বসাই দিলাম। এইবার আমরা বসাই দিয়ে এর মান পেয়ে গেলাম, পিএন কিউ জিরো আমরা এর মান পেলাম 144, এর 120, এর 180, এর 150। অলরেডি আমরা একটু আগেই তো আমি তোমাদের কাছে শুনলাম, তোমরাই বললে। তারপর দেখো এর সামেশন হলো কত, পিএন কিউ জিরো সামেশন কত, 505। এইভাবে আমরা সামেশন সবগুলোর বের করে ফেললাম। বের করে এবার সূত্রে বসাই দিলে অঙ্ক হয়ে গেল। সূত্রটা কই? সূত্রটা হলো এই সূত্রে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে, জাস্ট সূত্রে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। এই দেখো ল্যাসপ্লেটস এর সূত্র কি, ল্যাসপ্লেটস এর সূত্র এটা, এই দেখো মান বসিয়ে দিয়েছি, উপরে পিএন কিউ জিরো সামেশন কত হয়েছে 505, আর নিচে পি জিরো কিউ জিরো সামেশন কত ছিল 425 গুণ 100 করলেই মান বেড়ে যাবে। এটাই হলো ওপিএন, ল্যাসপ্লেটস এর ওপিএন। আচ্ছা, এরপর প্যাসেজের ওপিএন এইটা, এর দেখো মান বসাই দিলাম, এটা করে দিলে অ্যান্সার হয়ে গেল। এইভাবে জাস্ট আমরা মান বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। আমি তোমাদের শীটটা পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, এই শীটটা তুমি অবশ্যই খুব ভালো